আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের যে একটা উদ্যোগ ছিল সেটা এখন ভেঙে ফেলা হচ্ছে। যে আমাদের প্রশাসন যে নোটিশ দেওয়া হচ্ছে সেই নোটিশ দেওয়ার কারণে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেটা এখন নিষ্পত্তি করা হচ্ছে। আমরা মুহূর্তে কথা বলবেন মাদ্রাসা প্রতিষ্ঠানের মহাতামিন মাওলানা নুরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দেশ বিদেশের মুসলিম ভাইয়েরা এবং অন্যান্য জাতির ভ্রাতাবৃন্দ, আমাদের জামিয়া ইসলামিয়া আনোয়ারা কাফিলাবাড়ি মাদ্রাসা সংলগ্ন মাদ্রাসা আগন্তুক মেহমান এবং অভিভাবকদের গাড়ি রাখার সুবিধার্থে এবং বাচ্চাদের কেনাকাটার সুবিধার্থে এখানে কিছু উন্নয়নমূলক কাজ করার জন্য আমাদের প্রতিষ্ঠাতা উদ্যোগে একটা উন্নয়নমূলক কাজ করার জন্য একটা চিন্তা ফিকির করা হয়েছিল, কিন্তু এটা যে কোনো কারণবশত আমাদের এটা বাধাগ্রস্ত হয়েছে এবং প্রশাসনিকভাবে আমরা চিঠি পেয়েছি। তো আমরা প্রশাসনের প্রতি এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে এটা আমরা সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছি এবং ইতিমধ্যে ভাঙ্গন কাজ শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী মুসলিম জনতা, সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে আমাদের জামিয়া ইসলামিয়া আনোয়ারা কাফিলাবাড়ি মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের মধ্যে আওতাধীন এই যে আমরা খাল সম্প্রসারণ খালকে বাকি রাখিয়া দুই সাইডে আমরা যে স্থাপনা করতে চাইছিলাম, আইন আমাদেরকে সেটা করতে দেয় নাই। সেজন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনকে মান্য করে আজকে আমরা এই অপসারণের কাজ শুরু করছি। এখানে কত হেক্টর জমিনে পানি দেওয়া হয়? এন চতুর্দিক দিয়া ডিপ বর্ষা কোনো বর্ষাকালে কোনো পানি আবেদন হয় না, পানি চলাচল যেটুকু করোনার মালিক হয় এটুকু পানি যাইতে আছে, চলাচল হইতে আছে। আমরা যেটুকু মাদ্রাসার কাজে যেটুকু জায়গা রাখছি এটা দিয়ে আমাকে পানি চলাচল, আর ডিপের পানি এই পাত্রে পানি এখান দিয়ে কোনো পানি আসে বর্ষাকালে পানি। তাহলে আপনি ভাবছেন যে মিডিয়া যে মিথ্যা প্রচার করে গেছে যে মিথ্যা প্রচার করে হেরা যে আমরা এত হেক্টর জমিন পানি দেওয়া সেচ দেওয়া হয়, এটা কোনো সেচের কোনো রাস্তা নাই এখানে। আমাদের চারপাশে ডিপটুকল, ঠিক আছে, আমাদের চারপাশে ডিপটুকল এবং কি নিজস্ব মালিকানা সবকিরা ডিপটুকল। তাহলে আমাদের এখানে মিথ্যাচার ছড়িয়ে গেছেন মিডিয়া, আর তা কিছু দুষ্কৃতিকারী আমাদেরকে সাথে জড়িয়ে গেছেন মিডিয়ার সাথে, এটাই তো মিথ্যা প্রচার করে গেছে। আমরা একমাত্র আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই কাজটা বন্ধ রাখার জন্য, ভাঙ্গি ফেলার জন্য আমরা করতেছি। আর যারা এই মধ্যে যারা চুলকাইছেন মিডিয়ার সামনে এবং কি পিছনে থেকে আড়ালে থেকে যেভাবে করছেন, এটার জবাব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা দিবেন। আমরা এটাই, আর কোনো বিচার দিব না কারো কাছে। আল্লাহ তাআলা এটার বিচার করবেন, কারণ আপনাদের জন্য যথেষ্ট একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রবিল মুন্সি, এই যে প্রতিষ্ঠানটা এখানে এই কাজগুলো করতেছে এবং কি আবার উদ্যোগ এসছে প্রশাসন থেকে কাজ বন্ধ রাখার জন্য। এখানে আমাদের আলহাজ শহীদুল্লাহ মিয়াজি সাহেব উদ্যোগ নিয়েছেন, এটা করবেন না, ভেঙে ফেলবেন। এটা কি আমাদের মাদ্রাসার জন্য কি ভালো হলো না খারাপ হলো? এটা মাদ্রাসার জন্য খারাপই হয়েছে। এটা তো আসলে মানে কোম্পানি সাহেব চাইছিল এটা কইরা দিত মাদ্রাসার আয় ব্যয়ের জন্য, যেটুকুকে বাড়া আসতো এটা মাদ্রাসার আয়ের খাতায় ঢুকতো। এখন তোমার কি মনে হয় এই কাজটা করলে যে বিগত 100 বছর এটা চালান উঠতে যাবে? কখনো উঠল না, কিন্তু এটা এলাকার সৌন্দর্যের জন্য করা হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠানের ছাত্রদের স্বার্থে করা হয়েছে, ঠিক না? এমনই তো। কিন্তু যারা এর পিছনে ইন্ধন দিছেন তারা কি কাজটা ভালো করছেন? আমার কথা হলো যারা এটার পিছনে এই ষড়যন্ত্রকারী কিছু লোক আছে, যদি কইরা থাকে আল্লাহ তাআলা যেমন তাদের ভিতরে আল্লাহ পরিপূর্ণভাবে তাদের যেমন হেদায়েত দান করে এবং দিনের সই বুঝ দান করে। ফরিদ ভাই এটা কতটুকু আছে? 17 ফিট। এটা কতটুকু আছে মাঝখানে? এখানে দেখেন, এই যে জায়গাটা দেখতেছেন, দুইটা দেওয়াল পূর্ব এবং পশ্চিম দুই সাইডে দেওয়াল, এটা কিন্তু 17টা ফিট আছে। তাহলে এখান থেকে কিন্তু বহু বড়। তারপর এটার যেটা আমাদের উদ্যোগ ছিল যে এই যে
এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটার সমানে উপরে আমাদের হিসাব ছিল এই ছাদের স্ল্যাবটা, তাহলে কেমন সুন্দর। এবং কি আগের যে গর্তটা দেখা যাচ্ছে ওই গর্তটা অনেক উঁচা, আর এটা নেশা করে দিছে যেন পানির কোনো সমস্যা না হয়। কিন্তু অনেক টাকা পরিশ্রম হয়েছে, অনেক খরচ হয়েছে, অনেক দিন ধরে কাজগুলো চালাইছে। তো যাক, এই প্রতিষ্ঠান করে কোনো শহীদুল্লাহ সাহেব এখানে এটা না হলে ওনার খাইতে পাবে না এমন কিছু না, কিন্তু এলাকার সৌন্দর্য এবং প্রতিষ্ঠানের সৌন্দর্য, ছাত্রছাত্রীদের সৌন্দর্যের জন্য যে ছাত্ররা এখানে দূরে যান, কোথাও দোকানপাট দূরে দূরে যেন এখানেই আসতে পারেন, কিছু নাস্তা পানি খাইতে পারেন, এই কারণে উদ্যোগটা নেওয়া হয়েছে। কিন্তু অথচ এই প্রতিষ্ঠানে যত খরচ হবে, এই খরচ বিগত 100 বছরও হবে না। এটা যদি প্রতিষ্ঠানটা অন্য এক জায়গাও করে কিন্তু এত টাকা খরচ হইতো না, আমরা এখানে যা দেখতেছি। কিন্তু যাক, যারা দুষ্কৃতিকারী এখানে আমাদের এটার পিছনে আছেন, যাক আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক। আমরা কাউকে ইঙ্গিত করে কথা বলতে চাই না, কারণ যিনি করছেন কারো ইন্ধনে না ইন্ধনে এটা এতটুকু হয়েছে, ইন্ধন ছাড়া কিচ্ছু হয় নাই অবশ্যই। কারণ আমরা অনেক কিছু দেখেছি কচুয়া থেকে আসতে, যেই একবারে কচুয়া থেকে আসতে কুয়াশাতপুর এদিক দিয়ে দেখবেন পুরাটাতেই মনে করেন যে অন্তত বাড়ি, দোকান, মসজিদ, এরপরে মাদ্রাসা সব কিছুই হয়েছে। তা আমরা চাই প্রশাসনের সবগুলো যেন খালমুক্ত, খালগুলো খনন করে আমাদের কাফিলা বাড়ি ওইখান থেকে যেন শুরু করে শেষ করে আসেন। আমরা সেই উদ্যোগটাও চাই। এই সৌন্দর্যটা আমার মনে হয় কি শুধু কাফিলা বাড়ার জন্য যে এই উদ্যোগটা যেন না আসে, পুরা থানাতে সব জায়গায় যেন এমনটাই হয়। আমরা ন্যায় বিচার চাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ আমরা বন্ধ রেখেছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, কারণ আমরা না খেয়ে মরব না। আমাদের বাচ্চাদের জন্য আমরা মার্কেটের ব্যবস্থা একটা না একটা আল্লাহ তাআলা করবেন অবশ্যই। ভিডিওতে এলাকাবাসী সবাই ছড়িয়ে দিবেন, এটা যেন সবার কাছে যাই পৌঁছে যে আমরা কাজ বন্ধ করে দিচ্ছি, কাজ ভেঙে যাচ্ছি।